দল যেহেতু শাকিব খানকেই দেওয়া হবে, তাহলে শাকিব খানকে এভাবে হাসির পাত্র বানানো হলো কেন? আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে কড়া ভাষায় একটি কথা বলতে চাই। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকেই যদি আবারও দল দেওয়া হবে, তাহলে শাকিব খানকে এভাবে সারা জাতির সামনে বেইজ্জতি করা হলো কেন? আমি এই প্রশ্নটি ক্রিকেট বোর্ডের কাছে রাখতে চাই। শাকিব খান যখন গত বছর প্রথমবারের মতো বিপিএলে আসেন এবং তার দল ঢাকা ক্যাপিটালস বিপিএলে অংশগ্রহণ করেন, তখন তো বিপিএলের চেহারাটাই আমূল পরিবর্তন হয়ে যায়। দল হিসেবে হয়তো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস মাঠে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে দল পরিচালনার ক্ষেত্রে শাকিব খান কিন্তু সর্বোচ্চটা দিয়েছেন। তার উপরে কিন্তু কোনো প্রকার কোনো অভিযোগ ছিল না। তাহলে গত বছর সারা বছর, ইভেন এই বছর 2025 সাল, সারাটা বছর শাকিব খানের এই দলকে কলঙ্ক দেওয়া হলো কেন? তাহলে কেন এতদিন বলা হলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ফিক্সিংয়ের সাথে জড়িত? যেহেতু ফিক্সিংয়ের সাথে জড়িত, সবাই ধারণা করেছে শাকিব খানের দল আর বিপিএল পাবে না, এই তো সোজা হিসাব। কিন্তু আজকে আমরা জানলাম শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আগামী 5 বছরের জন্য দল পাচ্ছে এবং শাকিব খান নিজেও সেই দলের মালিকানায় থাকছেন। তাহলে এতদিন যে তার নামে অপবাদটা দেওয়া হলো, সেটা কি ভুল ছিল? সেটাকে মিথ্যে ছিল? মিথ্যে হলে কি বিসিবি এখন শাকিব খানের কাছে ক্ষমা চাইবেন? এই যে শাকিব খানের দলের নামে ফিক্সিং হয়েছে, টাকা খেয়ে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছে, টাকার কারণে বিপিএল কলঙ্কিত হয়েছে, নানান কথা শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের গায়ে যে লাগলো, আজকে সেই ঢাকা ক্যাপিটালস আগামী বিপিএলের 5 বছরের জন্য দল পেয়েছে। এখন তাহলে ব্যাপারটা কি হবে? আমরা যারা শাকিব লাভার আছি, শাকিব খানকে ভালোবাসি, আমাদের ভালো লাগতেছে যে শাকিব খান 5 বছরের জন্য দল পাচ্ছে। শাকিব খান বিপিএলে থাকবেন না, তার দল বিপিএলে থাকবেন না, এটা তো আসলে হতেই পারে না। কিন্তু তার উপরে যে অপবাদগুলো দেওয়া হলো, সেটার কি হবে? আমার তো মনে হচ্ছে শাকিব খানকে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন গণমাধ্যম এতদিন অ্যাটাক করার চেষ্টা করেছে শাকিব খানের মানহানি করার জন্য। এমনকি এও বলা হচ্ছিল ঢাকা ক্যাপিটালস দল পাবে না, ঢাকা ক্যাপিটালস বাদ পড়তেছে। তাহলে এখন আবার দল পেল কিভাবে? আর দল যদি পেয়েই থাকে, তাহলে এতদিন যে এই দলের উপরে ফিক্সিংয়ের অভিযোগ ছিল, সেটার কি হলো? এর জবাবটা কে দিবে? বিসিবি দিবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিবে? দিবে না। আর যেসব সাংবাদিক ভাইয়েরা এতদিন শাকিব খানের দুর্নাম করেছেন বা শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের দুর্নাম করেছেন, তারা কি এখন সরি বলবেন? আমাদের মনটা ভেঙেছেন আপনারা। শাকিব খানের দল ফিক্সিং করে কিভাবে? এটা করতেই পারে না, কারণ শাকিব খান তো ওই ধরনের মানুষ না। তার তো টাকা পয়সার কোনো অভাব নাই, তাকে ফিক্সিং করতে হবে কেন? সারাটা বছর এই অঙ্ক মিলিয়েছি, কোনো অঙ্কের হিসেব পাই নাই। শাকিব খানের দল এটা করতে পারে না, এই বিশ্বাসটা মনে ছিল। দিন শেষ আজকে প্রমাণ হলো শাকিব খানের দল ফিক্সিংয়ের সাথে জড়িত না। যদি জড়িত হতো, তাহলে তো পুনরায় তিনি দল পেতেন না। আর যদি তা না হয়ে থাকে, তাহলে এতদিন তার দলের বিপক্ষে এইভাবে দুর্নাম করা হলো কেন? এর প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা এই উত্তরটা নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর শাকিব খান দল পাচ্ছেন, এটা অবশ্যই ভালো খবর, ভালো লাগার খবর। আমরা ঢাকা ক্যাপিটালস আবারও বিপিএল আয়োজনে বিপিএলে মাতবো ঢাকাকে নিয়ে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্ট বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।